সামনে রমজানুল মুবারক। আল্লাহ বললেন তাকওয়া কাকে বলে রমজান থেকে শিখাও। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম কুরআন শরীফের সূরাতুল বাকারা দ্বিতীয় নম্বর সূরা দ্বিতীয় পারার 6 পৃষ্ঠা। আল্লাহ পাক বলেন 183 নম্বর আয়াত শরীফ মদিনা অবতীর্ণ আইন। হে মুমিনেরা, মুমিন দাবি করলেই হবে না, মুমিন দাবি করলে আমি আল্লাহ তার উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছি। যে মুমিন দাবি করবে তার রমজানের রোজা কুতিবা লিখে দিয়েছি, নির্ধারণ করেছি, ফরজ করে দিয়েছি। আলাইকুম তোমাদের উপর সিয়াম রোজা, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্বেও রোজা ছিল। তোমরা বলতে পারবে না যে আমরা কেন বাড়িতে ক্ষুধা খাবার আছে কেন না খেয়ে থাকবো, না, পূর্ববর্তীদের জন্য রোজা ছিল। কিন্তু তোমাদেরকে যে রোজা দেওয়া হলো এই রোজাটা একটা মাস রোজা রাখবে, গোটা মাস রোজা রাখার সওয়াব দেওয়া হবে। এই মজা পূর্বের উম্মতেরা পায় নাই। আপনি 1 মাস রোজা রাখবেন, গোটা বছর না, মনে হয় খাবার টাবার দেওয়া লাগবে। তাকওয়া কাকে বলে? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন। রমজানুল মুবারকের রোজা দিলাম এই জন্য যদি শুরু থেকে শেষ পর্যন্ত তোমরা রোজাগুলি রাখতে পারো কমপ্লিটলি, আমি আল্লাহ ওয়াদা করছি তোমাদেরকে আমি আল্লাহ মুত্তাকির মর্যাদা দান করব। কেন মুত্তাকি হলে তাকি বলবো? কয়টা কথা। কেন তুমি রোজা রাখলেই মুত্তাকি? রোজা রেখেছ, ঘুষও খেয়েছ, মুত্তাকি? রোজা রেখে কয় যে আমি রোজা আছি, নামাজ পড়া যাচ্ছি, 500 টাকা রেডি করেন, এই কাম আমার টেবিল ছাড়া কেউ করতে পারবে না। কি রোজাদার! জালিম। রোজাদার না জালিম? রোজা রেখে যদি নামাজ ছেড়ে দাও মুত্তাকি হবেন? রোজার সওয়াব পাবেন, কিন্তু নামাজ না পড়ার করা কবিরা গুনাহ হবে। কি গুনাহ হবে? তবে নামাজ বাদ দিলে রোজা আবার বাদ যাবে নাকি? রোজার সওয়াব ঠিকই হবে। নামাজ পড়েছেন, রোজা রাখেন নাই, নামাজের সওয়াব হবে, রোজা না রাখার কারণে কবিরা গুনাহ হবে, অস্বীকার করলে কাফের হবে। আমার কথা বোঝেন নাই? আমার বাবাজিরা, কেন মুত্তাকি? আমার আল্লাহ বললেন কেন মুত্তাকি তাকে জানো। রোজা তুমি রেখেছ, কেউ দেখবে না রে, আমি আল্লাহ দেখব, এই জন্য ক্ষুধা পিপাসায় তুমি খাইতে পারো না। পানির অথাল তলদেশে গিয়ে পুকুরের মধ্যে ডুব দিয়ে, অথবা এখন টাটকা পানি আছে বিভিন্ন জায়গাতে, কত রকমের সুইমিং পুলে পানি তো আর কালো না। সুইমিং পুলে পানি কালো? যে যার মধ্যে গোসল করে, লাফালাফি করে, কাপড় চোপড় ভালো ভালো পরে, কি ব্যবসা চলতেছে। আল্লাহ কয় ব্যবসা করলে শয়তানের টাকা খা, দেখ খালি মরে দেখ আমি তো কি করি। আগে কিন্তু সুইমিং পুল বানাই দিয়ে ব্যবসা করতেছে। যত মানুষকে উলঙ্গ করা যায় এই চেষ্টা করতেছে আজকের কিছু কুখ্যাত বিজনেসম্যানেরা। এদেরকে আল্লাহ পাক হেদায়েত দান করুন। আমিন। আমার বাবাজিরা, সুইমিং পুলে আপনি ঢুকলেন, এখন প্রতি বাড়ি সুইমিং পুল আছে না নেই? এখন ইন্টারন্যাশনাল কারিকুলামে, 5 স্টার হোটেলের কারিকুলামে যে বাড়িগুলি তৈরি করা হয়, এগুলোতে ঘরের মধ্যে সুইমিং পুল, ঘর সুইমিং পুল বানাই দিচ্ছে, সাঁতরাচ্ছে, গোসল করতেছে, যা ইচ্ছা তাই। এখন আপনার বউ জানলো আপনি রোজা আছেন, সুইমিং পুলে গিয়ে জম্মের ভারী পানি পান করলেন, দেখলো? আপনার স্ত্রী দেখবে না, আপনার সন্তান দেখবে না,
আপনি যদি পানির ভিতরে ডুব দিয়ে আপনি পানি পান করেন বিকাল বেলা, আপনি বিকাল বেলা চলে গেছেন, এখন কঠিন গরম, চৈত্র মাস, বৈশাখ মাস, জ্যৈষ্ঠ মাসের গরমের সময় যখন আমরা রোজা রেখেছি, জানেন তো আপনারা, আহারে গরমের তালে কাপড় ভিজে ভিজে গায়ের মধ্যে দিয়ে রাখে, এরকম রোজা দেখছেন না? এখন তো চারদিকে ঠান্ডা হয়ে গেছে, এখন ইরির ধান আসার পরে চারদিক থেকে পানি আর পানি, শুধু টিউবওয়েলের আপনার ডিপ টিউবওয়েলের পানি আসতেছে, শ্যালো মেশিনের পানি আসতেছে, পানি দিয়ে চারদিকে ঠান্ডা, ঠান্ডার উপর যখন রোদ পড়ে তখন রোদের তাপটা কি হয়? কমে যায়। এখন তো ঠান্ডা নেই, গরম নেই, আগে হিট ছিল অনেক, 40-র উপরে হিট ছিল আগে। এই হিটের ভিতরে প্রাণ যেন উষ্ণাগত, পানি পান করার জন্য পচা ড্রেনের পানি দেখলেও মনে হয় কত মজা, এরকম ভাবনা হয়েছে কারো? না জানি এর ভিতরে কত মজা আছে, এরকম আপনার মনে হয়েছে, কিন্তু আমার মালিকের ভয়ে আপনি পানি পান করেন নাই। মালিক দেখবে রে, আমার জান বের হয়ে যেতে পারে, আমার মালিককে ফাঁকি দিতে পারবো না। আল্লাহ বলে, এই যে আমাকে ভয় করে পানি পান করার সুযোগ থাকার পরেও কেউ দেখবে না, আমি দেখব, এই জন্য পানি পান করলে না, কেউ দেখবে না। দিনের আলোতেও যদি তুমি তোমার স্ত্রী সহবাস করো, কেউ দেখবে না, আমি আল্লাহ দেখব। এই জন্য স্ত্রী থেকে তুমি দূরে সরে থাকলে, ঘরের মধ্যে সিটকিনি দিয়ে খিল মেরে দিয়ে যদি তুমি পেট ভরে খাবার খাও, কেউ দেখবে না রে, আমি আল্লাহ দেখব। এই জন্যে তুমি খাইলে না। অফিসের মধ্যে যদি ঘুষ খেয়ে যদি তোমার জীবন শেষ করো, যার ঘুষ খেয়েছো সে দেখেছে আর কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখব এই জন্যে ঘুষ খাইলে না, আমি আল্লাহ দেখব এই জন্য মিথ্যের আশ্রয় নিলে না, আমি আল্লাহ দেখব এই জন্য তুমি গুনার কাজ করলে না। এই জন্যই আমি আল্লাহ বললাম, লা আল্লাকুম তাত্তাকুন। এ মুমিন, রোজার শিক্ষা নাও, যেখানেই যাবে এই শিক্ষা যদি তুমি কাজে লাগাতে পারো, আমি আল্লাহ বলছি তোমরা মুত্তাকি, দুনিয়াতে তোমাদের জন্য আসমান জমিনের রহমতের দরজা আমি খুলে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। সূরাতুল আরাফ 96 নম্বর আয়াতাংশ। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ 7 নম্বর সূরা খোলা পেয়ে যাবে, 9 নম্বর পারা। আল্লাহ পাক বললেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, মুত্তাকি যখনই তুমি হয়ে গেছো, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান আর জমিনের সকল রহমত বরকতের দরজা আমি আল্লাহ তোমাদের জন্য খুলে দেব। মুত্তাকির মর্যাদা কত দেখছেন? আসমান জমিনের সব বরকতের দরজা আপনার জন্য খুলে যাবে। কেন? আপনি আল্লাহকে ভয় করেছেন, আল্লাহকে ভয় করে গুনাহ করলেন না। এটা রোজার শিক্ষা। রাতের অন্ধকারে তাহাজ্জুদে দাঁড়াবেন, কেউ দেখবে না, আমার মালিক দেখবে। আপনি ফজর নামাজ না পড়লে কেউ দেখবে না, আমার মালিক দেখবে। আপনি অন্ধকারের মধ্যে গুনাহ করলে কেউ দেখবে না। এ যুবক, তরুণ, কিশোর, মা বাবা থেকে ফাঁকি দেওয়ার জন্য মোবাইল নিয়ে লুকে লুকে তুমি খারাপ জিনিস দেখো, আমার মালিক বলে, যুবক রে, ধ্বংস হবি না, আমি আল্লাহ তোর যৌবন দিয়েছি। তুমি যখন খারাপ জিনিসের দিকে আসক্ত হয়ে যাবে, ধীরে ধীরে তোমার সমস্ত টেস্টোস্টেরন হরমোন বের হয়ে যাবে, প্রতি রাত স্বপ্ন দোষ হবে, বিয়ে করার পর বউ বাড়িতে থাকবে না। কথা কয় না কেন? কি হলো? রাতের অন্ধকারে কেউ দেখবে না রে বাবা,
আমার আল্লাহ দেখবে, এই ভয়ে তোমরা নেটে খারাপ জিনিসে ঢোকো না। এটা শয়তানের ধোঁকা। ইহুদি খ্রিস্টান নাসারারা গুগল চালু করেছে শুধু পৃথিবীর মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় বের করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য। এ জাতিকে ধ্বংস করতে চাই, এরা যেন নপুংসক হয়ে যায়, এদের যেন পুরুষত্ব হেরে যায়। আজ বাংলার জমিনে অধিকাংশ ফ্যামিলিতে মহিলা পুরুষ, খেয়াল করে দেখবেন, অন্তরকে জিজ্ঞাসা করবেন, অন্তরকে জিজ্ঞাসা করে দেখুন বাবা, অধিকাংশ ফ্যামিলিতে স্বামী স্ত্রীর মধ্যে মনের মিল নাই। কেন নাই? কারণ আপনি আগে আপনার জীবন শেষ করেছেন। আমি অনুরোধ করব, খবরদার তাকওয়ার দিকে আসেন। গুনাহ করলে গুনাহ হবেই, শয়তান ধোঁকা দেবে। আপনি পড়ার টেবিলে বসতে চাননি, আপনাকে বসতেই মন চাইবে না, শয়তান বলবে পড়িস না, তুই গরু চুর হ। কিন্তু যেই মাত্র আপনি জেদ করে একটা ধাক্কা নিয়ে পড়ার টেবিলে বসবেন, এবার দুরূদ শরীফ পড়ে রব্বি জিদনি ইলমা পড়ে যখন শুরু করে দিবেন, শয়তান পালিয়ে গেল, সারা রাত আপনার পড়া থেকে উঠতে মন চাইবে না। লেখাপড়া যারা করো, আমি তাদের বলবো, বাবারা, পড়ার টেবিলে বসতে যেমন মন চাইবে না, বসলে আর উঠতে মন চাইবে না, ইবাদতে দাঁড়াতে মন চাইবে না। শয়তান আপনাকে জান্নাতে যেতে চায় না। আপনি শয়তানকে ধাক্কা মারুন, ওযু করুন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যান, শয়তান পালিয়ে যাবে। আমার আল্লাহ আপনার ভিতরে নিয়ামত ঢেলে দেবে। আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির মধ্যে ইবাদতে কাটাতে আপনার মন চাইবে। মনকে চাওয়াতে হয়, মন এমনি চাবে না, মনকে শয়তান ধাক্কায়, শয়তান খারাপ দিকে আপনাকে বারবার ধাক্কা দেবে। এইটাই তাকওয়া আমার আব্বাজান। আল্লাহ বললেন লা আল্লাকুম তাত্তাকুন। আমি বলতেছি, তোমরা শুনে নাও, রোজার শিক্ষায় যদি শিক্ষিত হতে পারো, তোমাদেরকে আমি মুত্তাকি বানায়া দেব। আর মুত্তাকির ভয় নাই রে, চিন্তা নাই। আসমান জমিনের সকল রহমতের দরজা, বরকতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে রাখবো। মুত্তাকির ভয় নাই রে, ভয় নাই। আখিরাতে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ বলেন, মুত্তাকি, ও মুত্তাকি, যারা আমি আল্লাহকে ভয় করে হারাম ছেড়েছ, আমি আল্লাহকে ভয় করে রোজা বাদ দাও নাই, রোজার ভিতরে মানুষ দেখানোর জন্য তুমি রোজা রাখো নাই, যদি রাখতে ক্ষুধার তাড়না তোমাকে কাবু করতো, চুরি করে খাবার খাইতে, চুরি করে পানি পান করতে, চুরি করে জানা করতে, ব্যভিচার করতে, চুরি করে চুরি ডাকাতি করতে, কেউ দেখতো না, আমি আল্লাহ দেখবো। এই জন্য যেমন তুমি করতে পারছো না, রোজা রেখে যেমন মিথ্যার আশ্রয় নিতে পারছো না, রোজা রেখে যেমন নামাজ ছাড়তে পারছো না, রোজা রেখে যেমন কোরআন তেলাওয়াত বাদ দিচ্ছ না, রোজা রেখে যেমন আমি আল্লাহর চিন্তা বাদ দিয়ে কোনো দিকে যাচ্ছ না, রোজার বাইরেও এইভাবেই নিজেকে সেটিং করো। তোমাদের জন্য শুধু একটা নয় রে, আমি দুইটা জান্নাত রেডি করে রেখেছি, আমার নবীর সাথে জান্নাতের সাথী হয়ে থাকবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ আলী হকের দাস সিদ্দিকিয়া দরবার শরীফের মুর্শিদ কিবলা। এই কথাগুলি আমার যুবক মানতে চায়, এই কথাগুলি আমার বৃদ্ধ মানতে চায়, মা বোন মানতে চায়, এই কথাগুলি সাধারণ মানুষ মানতে চায়। কিন্তু এই কথাগুলি ওই মুন্সি কেমনে মানবে যে রোজা থেকেও ভিডিও পোস্ট দেয়? বলেন আমাকে, কেমনে মানবে ও তো নফসের গোলাম। আমরা বলি কমের পক্ষে রোজা রেখে ছবি ভিডিওর দিকে ঢোকো না, ফেসবুক ইউটিউব বাদ দাও বেটা।
কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রে মুমিনেরা, রোজার শিক্ষা শরীরে লাগাও, কলবে লাগাও, জীবনটাকে সিস্টেম করো। তুমি যেখানে আছো ভিক্ষুক না বাদশা দেখা হবে না, ফকির না মিসকিন দেখা হবে না, লম্বা বেটে দেখা হবে না, সাদা কালো দেখা হবে না, মহিলা পুরুষ কিছুই বিচার করা হবে না। তুমি শুধু তাকওয়া অবলম্বন করো, রমজানের শিক্ষা কাজে লাগাও। রমজানের ভিতরে যেমন আমি আল্লাহর ভয়ে রোজা নষ্ট করতে পারো নাই, তোমার জীবন চলার পথে আমি আল্লাহর ভয়ে গুনার কাজ ছেড়ে দাও, নেক আমলে ব্রত হয়ে যাও। আমি আল্লাহ তোমাকে আমার নবীজির জান্নাতের সাথী বানায়া দেব। হাদিস শরীফ, বুখারী শরীফে হাদিস এসেছে, মানিফতারা ইয়াওমান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানিফতারা ইয়াওমান বিগায়রি রুকসাতিন আও মারাদিন লাম ইয়াকদিহি সাওমুদ দাহরি কুল্লিহি। সহিহ বুখারীর ইবারত। হুজুর বলেছেন, যদি রমজান মাসের একটি রোজা যদি কেউ বিনা কারণে ছেড়ে দেয়, বিনা কারণে বাদ দেয়, মাজুরি হালত ছাড়া, মুসাফির হালতে মাজুর, মুসাফির হালতে রোজা না রাখলেও সে পরে করতে পারবে, অসুস্থ অবস্থায় পরে করতে পারবে, এগুলো আমি পরে বিধান বলবো ইনশাআল্লাহ সামনে। কিন্তু রমজানের রোজার আগে কি কি দরকার এগুলি আমাকে বলতেই হবে। তো রমজানের রোজার যদি একটা রোজা ছেড়ে দেয়, এখন ছেড়ে দেওয়ার পর যদি ওয়াজ করি তাহলে কাম হবে? এই জন্য ওয়াজটা আমাকে আজকে করতে হচ্ছে। একটি রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে দেয়, সহিহ বুখারীর ইবারত, বাবু কিতাব রমাদান, বাবু কিতাব রমাদান অধ্যায়, সিয়াম অধ্যায়। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে একটা রোজা যদি কেউ বাদ দেয়, সাওমুদ দাহরি কুল্লিহি, এটা হুজুর বলেছেন এক কথা, ওয়াইন সম, যদি পুরা বছর ধরে যদি একটি রোজার কাফারা দিতে চায় আদায় হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? ইচ্ছা করে রোজা ত্যাগ করা যাবে আব্বা? খবরদার মুসলমান, মুমিনের উপর রোজা ফরজ। দ্বিতীয় নম্বর, আরেকটা হাদিস সহিহ মুসলিম সহ প্রায় 30টি হাদিসে যেটি হুজুর বলেছেন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা শাহর রমাদান মিন আউয়ালিহি ইলা আখিরিহি খরাজা মিন যুনুবিহি কায়াউমি ওয়ালাদাতুহু উম্মুহু। সহিহ মুসলিমের হাদিস। হুজুর বলেন, যদি কোনো মুসলমান পুরুষ মহিলা রমজান মাসের রোজা শুরু থেকে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারে আল্লাহকে খুশি করার জন্য, ওই ব্যক্তিকে ওই দিনের মতো নিষ্পাপ করে দেওয়া হবে যেদিন তার মা তাকে দুনিয়াতে প্রসব করেছিল। একটু জোরে সুবহানাল্লাহ বলুন। সেই দিনের মতো ওয়ালাদাতহু উম্মুহু, যেদিন তার মা তাকে পৃথিবীতে জন্ম দিয়েছিল, ওই দিন সে যেরকম নিষ্পাপ মাসুম ছিল, ওইরকম নিষ্পাপ করে দেওয়া হবে যে রমজান মাসে পরিপূর্ণ রোজাগুলি তাকওয়ার ভিত্তিতে করতে পারে। জোরে বলুন। তারাবি নামাজ পড়বে। তারাবি নামাজ স্বাভাবিকভাবে সুন্নত, তারাবি সুন্নত, যেটাতে এক কথায় সূরা তারাবি সুন্নত, খাস সুন্নত সূরা তারাবি। খতম তারাবি সুন্নত নয়, খতম তারাবি সুন্নতে সাহাবা। মনে থাকবে তো? কথা কনে কেন? খতম তারাবি সুন্নতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলি দিন তারাবি নামাজ পড়েছেন তিনি সূরা তারাবি পড়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সূরা তারাবি পড়েছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু সূরা তারাবি পড়েছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু সময় এসে সাহাবায়ে কেরামের হেফজকে কন্ট্রোল করার জন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চালু করলেন খতম তারাবি, যাতে করে খতমও হয়, হাফেজের হেফজর ইয়াদটা ঠিক থাকে, এই উদ্দেশ্যে চালু করা হল। আলহামদুলিল্লাহ, আমরা সুন্নত, আসলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আবু বকরের সুন্নত, ওমর রাদিয়াল্লাহু আনহুর সুন্নত সূরা তারাবি, ওসমান গনির সুন্নত হচ্ছে খতম তারাবি। এটাকে আমরা স্বীকার করি, কিন্তু খতম পড়তে গিয়ে সেই সময় সাহাবীরা যেভাবে খতম পড়তেন, আর এখন গায়ের মকদুব আলাইহিম ওয়ালাদ দোয়াল্লিন, মাঝখানে অলো 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 করে দোয়াল্লিন করলে এটা হলো। মাঝখানে যদি আপনার শোনা যদি অল্প আলটা হয়, বসা মারতেছেন, বসে থাকতেছেন, শুনতেছেন কি না শুনতেছেন, কোরআন শোনা ওয়াজিব। খতম তারাবি হচ্ছে আপনি শুনতে যদি পারেন আলহামদুলিল্লাহ ওয়াজিব সওয়াব হবে, আর যদি বিরক্ত হন অথবা যদি একটু আনমনা হন তাহলে কিন্তু ওয়াজিব তরকের গুনাহ হবে। গেলেন সুন্নত আদায় করার জন্য, সূরা তারাবি নামাজ কি সুন্নত না? সুন্নত আদায় করতে গিয়ে ওয়াজিব তরক দিয়ে বাড়িতে আসলেন, আর গোটা বছর চিন্তা করে আমি খতম করলাম, মানে আমার কি বছরে খতম হয়ে গেল। রমজান মাসে 1 খতম, অন্য মাসে 27 খতমের সমান, 30 খতমের সমান ফজিলত পেয়ে গেলেন, কিন্তু আসলে আপনি যে ফাননি সেটা তো আপনি বোঝেননি।
সূরা তারাবি, খতম তারাবি। এই জন্যই সূরা তারাবিতে মানুষের এনার্জি নষ্ট হবে না, সূরা তারাবিতে মানুষের বিরক্তি আসবে না, সূরা তারাবিতে মানুষের ওইভাবে শোনার ব্যাপারে অমনোযোগী হবে না। কিন্তু খতম তারাবিতে কিন্তু অনেক মানুষ অমনোযোগী হয়, আমি তো নিজে দেখেছি। আমি তো ভাইপার মাঝে থাকতে খতম তারাবি পড়াইছি, ভাইপার মাঝে খতম তারাবি পড়াইছি এর দীর্ঘদিন 15 বছর। খতম তারাবিতে হয় কি, অনেক মানুষকে দেখেছি অমনোযোগী, আবার দেখা যায় 7 দিন পরে 10 দিন পরে আর নাই, কেউ নাই, মানে 10 দিন পরেও হাঁপসে গেছে। কিন্তু সূরা তারাবি যখন শুরু করা হয় তখন গোটা মাস ধরে একটা মুসল্লি নড়ে না। এগুলি কিছু আছে। আমি কিন্তু খতম তারাবির বিরুদ্ধে নই, আল্লাহর কসম। খতম তারাবি সুন্নতে সাহাবা আলহামদুলিল্লাহ পড়তে পারেন, কিন্তু সেটা যেন আপনার ইচ্ছা মতো, সেটা যেন সত্যিকারের খতম তারাবি হয়। আবার এখন যে তারাবি পড়াচ্ছে খতম, ওর আকীদা নবী আমাদের মতো, বড় ভাইয়ের মতো, মাটির মানুষ, মিলাদ নাই, কিয়াম নাই, পিঠ ধরা ভণ্ডামি, পিঠ ধরা সেরে, এগুলি যদি হয় তাহলে ওর পিছনে নামাজ তো পাইকারি হচ্ছে। কি কোন? আরে একটা জাদ্দেল ওলিও যদি হয়, তার ওযু না থাকলে তার পিছনে নামাজ হয় না, ইমানই নাই, ওর পিছনে নামাজ খালি কন্টিনিউ হচ্ছে। কি কোন? এই জন্য এগুলি চিন্তা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন। আমরা বাতিল ফেরকা চিনবো, বুঝবো, সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে। আমিন।